এবারে নির্বাচনের প্রচারণা খবর জানবো, যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। দাঁড়িয়েছি বান্দরবান পৌর এলাকার একটি ওয়ার্ডে। আর আমরা দেখেছি সকাল থেকে বান্দরবানের পৌরসভার যে 9টি ওয়ার্ড রয়েছে, 9টি ওয়ার্ডের বিভিন্ন অলিগলিগুলোতে বিএনপির প্রার্থী, জামাতের যে জোটের প্রার্থী রয়েছে এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং জাতীয় পার্টি প্রার্থীরা তারা বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিএনপির যে প্রার্থী রয়েছে সাসিংপুর জেলি, তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় গুন্দুমের সীমান্তবর্তী উপজেলায় তার প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে বিএনপির সদস্য সচিব জাবেদ রাজা লামা উপজেলার বিভিন্ন অলিগলিগুলোতে ইউনিয়নগুলোতে তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে এনসিপির যে মনোনীত প্রার্থী রয়েছে সুজাউদ্দিন, তিনিও কিন্তু তার নির্বাচনী প্রচারণা রুমা এবং তান্ত্রিক উপজেলার বিভিন্ন দুর্গম এলাকাগুলোতে প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছিলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীর সাথে, তিনি আমাদেরকে বলেছে বান্দরবানের সাইঙ্গার, বন্দরপাড়া, নিউ গুলশান সহ বিভিন্ন এলাকায় তিনি আজকে তার প্রচারণা রেখেছেন। যেহেতু সর্বরাতের একটি দিন ছিল, সেই ক্ষেত্রে সকালে তার প্রচারণা ছিল না বললেই চলা যায়। অন্যদিকে জাতীয় পার্টি যে প্রার্থী রয়েছে তার নির্বাচনী প্রচারণা শহর কেন্দ্রিক হলেও কিন্তু তিনি এখন আজকে দুর্গম এলাকাগুলোতে প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছিলাম যে সমস্ত প্রার্থীরা এবং প্রার্থীর নেতৃবৃন্দরা আসলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, তাদের সাথে তারা যেটি বলছে, তারা প্রত্যেক জায়গায় আসলে নির্বাচনী জয়ের ব্যাপারে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছে। যেহেতু পাহাড়ের এক পাহাড় থেকে অন্য পাহাড়ের দূরত্ব অনেকটা বেশি, সেক্ষেত্রে প্রার্থীদেরও কিন্তু আসলে অনেকটা ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গাগুলোতে ঘুরে চষে বেড়াতে হচ্ছে। আমরা দেখেছি বান্দরবানের 7 উপজেলা, 34 ইউনিয়ন, 2 পৌরসভার প্রত্যেকটি জায়গায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। সময় যত ঘনিয়ে যাচ্ছে, নির্বাচনের উৎসবের আমেজটা তত আসলে বিরাজ করছে। প্রার্থীদের পাশাপাশি নেতা কর্মীদেরও আসলে আমরা অনেকটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা লক্ষ্য করেছি। আমরা কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে। রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত নির্বাচনের আচরণবিধি কোনো প্রার্থী আসলে লঙ্ঘন করেনি। ছোটখাটো দুই একটি ঘটনা যেহেতু অন্য জেলায় ঘটছে, সেক্ষেত্রে এখানে কোনো প্রার্থীর অভিযোগ নাই বললেই চলে। এবং প্রার্থীরা যেটি বলছে, তারা নির্বাচনের বিষয়ে এক প্রার্থী থেকে অন্য প্রার্থী ভালো সহযোগিতা পাচ্ছে। নির্বাচনী প্রচারণা শান্ত পরিবেশ রয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা যেটি বলেছে, আগামী 12 ফেব্রুয়ারি একটি সুস্থ আবার নিরপেক্ষ নির্বাচন তারা উপহার দিতে পারবে বান্দরবানবাসীকে। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। এবার খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছে নুরুস্সাফা মানিক। মানিক। এমি, অনেকটা বান্দরবানের মতো কিন্তু উৎসবমুখর ভাবে খাগড়াছড়ির যে একটি মাত্র আসন, সেই আসনের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমি আজকের কথা বলেছি বিএনপি, জামাত সহ অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তাদের নির্বাচনী যারা এজেন্ট রয়েছেন তাদের সাথে শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির ধানের শেষ প্রতীকের যিনি প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া, তিনি মানিকছড়িতে অবস্থান করছেন এবং জামাত ইসলামের যিনি প্রার্থী ইয়াকুব আলী, তিনি মাটিরাঙ্গায় অবস্থান করছেন নির্বাচনী প্রচারণার কাজে। প্রার্থীরা বিভিন্ন উপজেলা থাকলেও কিন্তু তাদের সমর্থনে জেলা শহর থেকে শুরু করে অন্যান্য জায়গায় কিন্তু নির্বাচনের যে প্রচারণা আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে। এবং এবারে কিন্তু আমরা দেখেছি 3 জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র প্রার্থী কিন্তু আছে এই জেলায়, খাগড়াছড়ি জেলায়। এবং যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারাও কিন্তু তাদের মতো করে নির্বাচনী প্রচারণা যেটি সেটি চালিয়ে যাচ্ছেন। এবং আজকে স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, তিনিও কিন্তু মাটিরাঙ্গায় অবস্থান করছে বলে আমরা শেষ খবর পেয়েছি। এবং এখন পর্যন্ত খাগড়াছড়িতে কিন্তু নির্বাচনী যে পরিবেশ সেটি সুস্থ আছে। তবে আমরা গতকাল দেখেছি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিন্তু রামগড় উপজেলায় যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ইউএনও রয়েছে, তিনি কিন্তু বিএনপি এবং জামাত ইসলামীর প্রার্থীর পক্ষে কিন্তু কয়েকজন নেতা সমর্থককে তারা কিন্তু জরিমানা করা হয়। এবং আমরা দেখছি যে বেশ কিছু জায়গায় ব্যানার ছেঁড়ার মতো ঘটনা ঘটেছে। তবে এইসব ঘটনা নিয়ে এখনো কিন্তু থানা কিংবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কোনো অভিযোগ আসেনি বলে আমরা খবর পেয়েছি। এবং নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, এখানে কিন্তু একদিকে যেমন উৎসব মুখর ভাবে এখানে নির্বাচনী পরিবেশ বিরাজ করছে, এর পাশাপাশি আবার কিন্তু দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু এখানে একটি অজানা আশঙ্কা ভর করছে, কারণ যাতে নির্বাচনে কোনো ধরনের ভীতি পরিস্থিতি যাতে না হয়। দর্শক, বান্দরবান ও খাগড়াছড়িতে নির্বাচনী প্রচারণা খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।